কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নামাজ কায়েমের কথা বলেছেন, আদায়ের কথা বলেন নাই, কায়েম করার কথা বলেছেন। এজন্য মুমিনদের চতুর্থ গুণ হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই অভিভাবক, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকের অভিভাবকত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এজন্য আপনি পরিবারের প্রধান, আপনাকে আল্লাহ পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই পরিবারের আপনার অধীনস্থ যারা, ওরা কিভাবে জীবন অতিবাহিত করেছে, ইসলাম শরীয়তের হুকুমতের মধ্যে ছিল না ছিল না, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আপনি জিজ্ঞাসার মুখোমুখি। সমাজের প্রধান যিনি, সমাজের দায়িত্বশীল যিনি, তাকে সমাজ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। রাষ্ট্রের দায়িত্ব প্রধান যিনি, রাষ্ট্রের দায়িত্বে যিনি থাকেন, তাকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি আহলি বাইতিহা, এমনকি একজন মহিলাও তার ঘরের দায়িত্বশীল, তারও দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য হাজিরিন, আল্লাহ মুমিনদের চতুর্থ গুণ এই আয়াতে কারিমের আলোকে বলেছেন। চতুর্থ গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমার মুমিন বান্দাগণ তারা যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ইহসান করেছেন, যা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। যে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর যত পবিত্র স্থান আছে, সব জায়গাগুলোকে আল্লাহ নামাজের স্থান বানিয়ে দিয়েছে। আপনি মাঠে গিয়েছেন কাজ করতে, নামাজের সময় হয়েছে, সেখানে ওযু করে নামাজ করে আদায় করে নেবেন। যদি 3 জন থাকেন, 2 জন থাকেন, জামাত সহকারে নামাজ পড়বেন। আপনি পাহাড়ে গিয়েছেন, কোনো কাজে গিয়েছেন, সেখানে পানি নেই, আপনার জন্য সেখানে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। আপনি মরুভূমিতে গিয়েছেন, সেখানে পানি নেই, আপনি সেখানেও নামাজ আদায় করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য এই সমগ্র পৃথিবীকে মসজিদ তথা সিজদার স্থান বানিয়ে দিয়েছেন। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি সিজদা আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মুমিন বান্দাদের চতুর্থ গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আমার মুমিন বান্দাদের চতুর্থ গুণ হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা। আমরা এমন হয়েছি যে এখন যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি গাফিলতি হচ্ছে নামাজের। নামাজ পড়ি কিন্তু দৃষ্টির ভাবে নামাজ পড়ি না। আবার নামাজ পড়লে কেউ কেউ আছেন শুধুমাত্র ফরজ পড়ে যান, সুন্নত পড়েন না। এমন আছেন তো আপনাদের, শুধু ফরজ পড়েন, সুন্নত পড়েন না। আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন, সর্বপ্রথম ব্যক্তিকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই হাদিসের শেষ অংশ আছে যে একজন বান্দার যখন ফরজ নামাজের ঘাটতি হয়ে যাবে, আমার কথা বুঝবেন মনোযোগ দিয়ে, একজন ব্যক্তির যখন ফরজ নামাজ ঘাটতি হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন যে ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দার আমলের দিকে তাকাও। আমার বান্দার আমলনামা যদি সুন্নত এবং নফল নামাজ থাকে, তাহলে ওই সুন্নত এবং নফল নামাজকে আমি আল্লাহ আজকের দিনে ফরজ হিসেবে আমি গণ্য করে কবুল করে আমার বান্দাকে আমি মাফ করে দিব। আমরা নামাজে সুন্নত পড়ি না, নফল পড়ি না, গাফিলতি করি। কিন্তু আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন যে আমার বান্দার আমলের দিকে তাকাও, যদি নফল এবং সুন্নত থাকে, ওই সুন্নত নামাজগুলোকে আমি আজকে ফরজ হিসাবে
মঞ্জুর করে আমার বান্দাকে ছেড়ে দিব। সুন্নত পড়ার দরকার আসেনি? দরকার আছে তো সব। আরেকটি হাদিস বলি, সুন্নত আমাদের। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি ফি ইয়ামিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা রাকাতান তাতাওয়ান। আল্লাহ রাসূল বলেছেন, যে মুসলমান ব্যক্তি দিন এবং রাত্রিতে, প্রত্যেক দিন এবং রাত্রে 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, ইল্লা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য প্রত্যেক দিন জান্নাতে একটি ঘর বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে আমাদের কিছু ভাইগণ আছেন যারা ফরজ পড়েই মানুষের মাথায় পা রেখে এমন অবস্থায় চলে যান। প্রত্যেক দিন 12 রাকাত সুন্নত যারা পড়বেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওদের জন্য আল্লাহ জান্নাতে বালাখানা, জান্নাতে প্রাসাদ, জান্নাতে দালান, জান্নাতে বিল্ডিং তৈরি করবেন। সুবহানাল্লাহ। আমরা 12 রাকাত অর্থাৎ সুন্নতে মুআক্কাদা নামাজগুলো পড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করো। জোরে বলুন আমিন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ গুণ বলেছেন নামাজ কায়েম করা, আর পঞ্চম গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দাদেরকে রিজিক দিয়েছি, আমি আমার বান্দাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক হইতে আমার রাস্তায় খরচ করে, আমার রাহে খরচ করে, আমার সন্তুষ্টির জন্য খরচ করে। এজন্য আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, এই মাল এবং সামর্থ্য শুধু আপনার নয়, বরং অন্যান্য মানুষের হক রয়েছে, গরিব মিসকিনের হক রয়েছে। বিশেষ করে যারা মালিকে নেশাব, যারা মালিকে নেশাব মাসারিফুজ যাকাতের আওতায় যারা পড়বেন, এই সমস্ত ব্যক্তিরা অর্থাৎ যাকাত প্রদানে যারা মালিকে নেশাব যারা হবেন, বছরে একবার হিসাব করে সমগ্র মালের 2.5% হিসাব করে যাকাত দেওয়া হচ্ছে। নামাজ যেভাবে ফরজ, যাকাত ওইভাবে ফরজ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমাদের মধ্যে একটি উদাসীন ভাব, আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, আর সামর্থ্য হলে মাঝে মধ্যে হজও করি, কিন্তু যাকাত সঠিকভাবে দেই না। মুহতারাম হাজিরিন, নামাজ যেভাবে ফরজ, মালিকে নেশাব হওয়ার পরে আপনার প্রতি যাকাত ওইভাবে সমানভাবে ফরজ। আপনি যদি যাকাত প্রদান না করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মাল আপনার জন্য বিষধর সাপে পরিণত হবে, আপনার গলায় গলদেশে পেঁচিয়ে আপনার কপালে দংশন করবে, আর বারবার বলবে যে আনা মালুকা ওয়া আনা খানজুকা, আমি হচ্ছি তোমার মাল, তোমার গুপ্তধন। তুমি যার হক আদায় করো নাই, যাদের হক দেও নাই, এই তোমার গুপ্তধন হচ্ছে, তোমার মাল হচ্ছে আমি। আল্লাহ বিষাক্ত সর্পে পরিণত করে আমাদেরকে ধ্বংস করা। এজন্য মাল আল্লাহ দিলে, সম্পদ যদি আল্লাহ দান করেন, তাহলে আল্লাহর রাহে, আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করা, সেটা আল্লাহর হুকুম। এটা হচ্ছে ইমানদারদের, ওই আয়াতের আলোকে ইমানদারদের 5 নম্বর গুণাবলী, যে আমার ইমানদার বান্দাগণ, মুমিন বান্দাগণ তাদের মাল আমার রাস্তায় খরচ করে। আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা প্রদান করে সদা সর্বদা যে খরচ করলে কি আমরা গরিব হয়ে যাব, মাল কমে যাবে, যাকাত দিলে মাল কমে যাবে। কিন্তু না, যাকাতের মূল অর্থ হচ্ছে আন-নুমুগুন, বৃদ্ধি পাওয়া। আপনি একটি বছর যাকাত সুষ্ঠুভাবে হিসাব করে দিয়ে দেখেন, পরের বছর আল্লাহ আপনার মালে কি বরকত দেন। যাকাতের আরেকটি অর্থ হচ্ছে তাহারাতুন, পবিত্রতা। আপনার মালের যাকাত দেওয়ার কারণে এই বাকি যে মালগুলোকে আল্লাহ পবিত্র করে দিলেন। এই জন্য যাকাতের 2 অর্থ, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, আরেকটা হচ্ছে পবিত্রতা। এই 2 বৈশিষ্ট্য মাল লাভ করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 5টি গুণাবলী আমার যে সমস্ত বান্দাদের মধ্যে চলে আসবে,
প্রথম গুণ হচ্ছে যখন আমার জিকির শুনবে তার অন্তর নরম হবে। দ্বিতীয় গুণ হচ্ছে যখন আমার তিলাওয়াত, আমার কালাম তিলাওয়াত শুনবে তখন সে অশ্রুসিক্ত হবে, তার ঈমান বেড়ে যাবে। তৃতীয় হচ্ছে এই বিপদে যখন পড়বে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে। আর চতুর্থ হচ্ছে আমার বান্দা নামাজ কায়েম করবে। পঞ্চম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দাকে আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ হইতে আমার রাহে খরচ করবে। এই পাঁচটি গুণ যখন আমার বান্দার মধ্যে চলে আসবে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেছেন এই পাঁচটি গুণ যার মধ্যে চলে আসবে আমার ওই বান্দা পরিপূর্ণ সত্যিকার অর্থে মুমিন হয়ে যাবে। এই পাঁচটি গুণ যার মধ্যে আসবে আল্লাহ বলেন, আল্লাহ নিজে সনদ দিয়েছেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে সে ব্যক্তি প্রকৃত মুমিন। আর এরপর আল্লাহ বলেন যে আমি তাকে তিনটি পুরস্কার দেব। আল্লাহ বলেন যে আমি তাকে এই পাঁচটি গুণ যখন চলে আসবে সে প্রকৃত মুমিন হয়ে যাবে আর আমি তাকে তিনটি পুরস্কার দেব। আল্লাহ বলেন যে আমার পক্ষ হইতে আমি তাকে মাগফিরাত দান করব, আমি তাকে বেহিসাব রিজেক দান করব। এই পাঁচটি গুণ যখন আসবে তখন প্রকৃত মুমিন হয়ে যাবে। আর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন যে তাদের জন্য আমার কাছে মর্যাদা রয়েছে, সুপান রয়েছে, স্তর রয়েছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমার পক্ষ হইতে তাদের প্রতি মাগফিরাত রয়েছে, আমার ক্ষমা রয়েছে, আর রিজকুন কারীম। আল্লাহ বলেন আমি তাদের জন্য সম্মানজনক, আমি তাদের জন্য সম্মানজনক রিজেকের ব্যবস্থা করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত মানুষ আছে বিভিন্ন মাধ্যমে রিজেকের তালাশ করে। কেউ আছে প্রতারণার মাধ্যমে, কেউ আছে প্রতারণার মাধ্যমে বুদ্ধি বিক্রি করে, কেউ আছে দুর্নীতির মাধ্যমে, কেউ আছেন ঘুষের মাধ্যমে, কেউ আছেন সুদের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন অনিয়মের মাধ্যমে জীবিকার তালাশ করে থাকেন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা হয়ে গেলে আমি তাদের জন্য রেখেছি লাহুম রিজকুন কারীম, আমি তাদের জন্য সম্মানজনক রিজেকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আমাদের প্রত্যেকের রিজেকের বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম তখন দিয়েছেন। আমাদের রিজেক আমাদেরকে তালাশ করতেছে। প্রত্যেক দিন আমার জন্য যা বরাদ্দ তা নিয়মিত আসবেই। পৃথিবীর কোন শক্তি আমার বরাদ্দ হইতে সামান্য পরিমাণ নেওয়া, অংশীদার হওয়া কারো পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ বলেন মুমিন হয়ে গেলে আমি তাদেরকে সম্মানজনক রিজেকের ব্যবস্থা করি। একটি হাদিস শরীফের কিছু অংশ পড়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন যুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাববুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন, যে 7 প্রকারের মানুষকে আল্লাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে প্রথম প্রকারের মানুষ হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, যিনি যে বাদশা তার রাজত্বে ন্যায় ইনসাফ কায়েম করেছেন, যার রাজত্বে ইনসাফ কায়েম হয়েছে, ন্যায় সঙ্গত বিষয়কে কায়েম করেছেন, যিনি আদিল আদালত কায়েম করেছেন। এই প্রকারের বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান। বর্তমান সময়ে যারা, ওদের অবস্থা তো আর আপনাদেরই জানা আছে। একবার ক্ষমতার সামান্য স্বাদ পেলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান। এরকম বাদশা নয়। ওমর ইবনে আব্দুল আজিজ
ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, কিন্তু কোরআন এবং হাদিসের সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ কোরআন এবং হাদিস হইতে তারা বিচলিত হন নাই বা অনুসরণ বাদ দেন নাই, বরং পরিপূর্ণ কোরআন এবং হাদিস রসুলের অনুসরণে রাষ্ট্র পরিচালনা করেছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতেই আলামত জাহির করে দিয়েছেন। আকাশের মধ্যে একটি রেখা টেনে সেই রেখার মধ্যে লেখা হয়েছিল যে বালাতুম মিনাল্লাহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে উমর ইবনে আব্দুল আজিজ উনাকে মাফ করে দেওয়া হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন বাদশা ছিলেন, ওই ধরনের বাদশা যারা, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর হচ্ছেন 7 প্রকারের দ্বিতীয় জন। আল্লাহ রাসূল বলেছেন শাবুন শাফি ইবাদাতিল্লাহি তাআলা, আমার ওই যুবক ভাই, যে যুবক তার যৌবন কালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন, অতিক্রম করেছেন, যৌবনকে আল্লাহর হুকুমের মধ্যে নিয়োজিত রেখে আল্লাহর হুকুমে আল্লাহর দ্বীনের মধ্যে তিনি জীবন যাপন করেছেন। আল্লাহর হাবিব বলেছেন ওই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তৃতীয় প্রকার আমি সংক্ষেপ করে বলছি। তৃতীয় হচ্ছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা একজন অন্যজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসেন, একজন অন্যজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসেন, এই 2 জনকে আল্লাহ আরশে আজিমে ছায়া দান করবেন। আর একজন হচ্ছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবের গভীর সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরে আগমন করেন, জামাতে নামাজ পড়েন, আল্লাহর ঘরের খেদমত করেন, আল্লাহর ঘরকে ভালোবাসেন, এই ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন, 5ম প্রকারের ব্যক্তি হচ্ছেন ওয়ারাজুলুন ইজা দাআতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন যুবককে একজন যুবতী মন্দ কাজের জন্য আহ্বান করেছে, এই মুহূর্তে ওই যুবক যদি বলেন যে আমি আল্লাহকে ভয় করি, এই মন্দ কাজ করব না, আল্লাহ রাসূল বলেছেন ওই যুবককে আল্লাহ আরশে আজিমে ছায়া দান করেন। 6ষ্ঠ হচ্ছেন যিনি দান করেন, ডান হাত দিয়ে দান করেন কিন্তু তার বাম হাত জানে না, অর্থাৎ গোপন সদকা যারা করেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত আরশে আজিমের নিচে ছায়া দান করেন। 5ম প্রকারের 7ম প্রকারের মানুষ হচ্ছেন 7ম আল্লাহর বান্দা একা বসে ইজা যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একা একা বসে আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকিরের প্রভাবে আল্লাহর বান্দার অন্তর নরম হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আমার ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এজন্য হাজিরিন, এই 7 প্রকারের মানুষের চিন্তা করব যে আমরা এই মানুষদের মধ্যে আমরা আছি কিনা, আর মুমিনদের যে গুণাবলী 5টা বললাম এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা আমরা চিন্তা করে আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই জুড়ে বলুন আমিন।